আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়াইটিএফ ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নিত্য নতুন সকল আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকে আমরা শিখব কিভাবে কোনো স্পেসিফিক শব্দের সাথে লিংক যুক্ত করে রাখতে হয়, যার নাম হাইপারলিংক। প্রথমে এমএস ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হাই দিস ইজ লিঞ্চার, আই এম ইনস্ট্রাক্টর অফ কম্পিউটার ওয়ার্ল্ড আন্ডার ওয়াইটিএফ ফাউন্ডেশন। এই যে দেখেন এখানে কম্পিউটার ওয়ার্ল্ড ওয়াইটিএফ ফাউন্ডেশন। এখন আমি চাচ্ছি কম্পিউটার ওয়ার্ল্ডের মধ্যে ক্লিক করলে কম্পিউটার ওয়ার্ল্ডের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং ওয়াইটিএফ ফাউন্ডেশনের উপরে ক্লিক করলে ওয়াইটিএফ ফাউন্ডেশনের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এই জন্য আপনার যেটা করতে হবে, ডকুমেন্টের যে শব্দগুলো আমরা হাইপার লিঙ্ক করে রাখতে চাচ্ছি সেগুলো কিন্তু আগেই সিলেক্ট করতে হবে। যেমন আমি কম্পিউটার ওয়ার্ল্ড শব্দের সাথে তার ওয়েবসাইটটা অ্যাটাচ করে রাখবো। এর জন্য আমি কম্পিউটার ওয়ার্ল্ড লেখাটা সিলেক্ট করলাম। তারপরে ইনসার্ট মেনুতে যাব, ইনসার্ট মেনু থেকে হাইপার লিঙ্কে যাব। হাইপার লিঙ্কে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের এখানে লিখবেন www.computerworld.com.bd। তারপরে ওকে, তারপর আছে কি ওয়াইটিএফ ফাউন্ডেশন। এখন এই শব্দটা সিলেক্ট করে হাইপার লিঙ্কে যাবেন, যে এখানে লিখে দিব www.worlditfoundation, দেন ওকে। এবার এই লিঙ্কগুলোতে যদি এখন প্রবেশ করতে চাইলে, এখন এই লিঙ্কে প্রবেশ করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে লিঙ্কে ক্লিক করতে হবে, তাহলে একটা ফিঙ্গার আসবে। এই যে এখন ফিঙ্গারের সাহায্যে আমরা ক্লিক করে দিলাম। তাহলে এখানে যদি স্পেসিফিক কোনো ব্রাউজার যদি সাজেস্ট করে, আমরা ব্রাউজার সিলেক্ট করে ওকে করে দিব। এটা হচ্ছে আমাদের কম্পিউটার ওয়ার্ল্ডের ওয়েবসাইট। দেন এটাকে আবার ক্লোজ করে দিলাম। এখন আমরা যদি এখন ওয়াইটিএফ ফাউন্ডেশনে যদি এখন ঢুকতে চাই, সেম প্রসেস, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে অ্যাড্রেস বারে ক্লিক করে দিতে হবে। এই যে চলে আসছে ওয়াইটিএফ ফাউন্ডেশন। এখনো সেম হোম, অ্যাবাউট, কোর্সেস, নিউ সেন্টার, রেজাল্ট, অনলাইন এক্সাম সবই আছে, কোয়েশ্চেন ব্যাংক। তারপর আমরা ব্যাকে চলে গেলাম ক্লোজ করে। এখন এই লিঙ্কটা কিভাবে রিমুভ করবেন, বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়তেছেন তাদের অ্যাসাইনমেন্ট করতে হলে অনেক সময় অনলাইন থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসতে হয়। এখন ওই লেখাগুলোতে কিছু কিছু শব্দে কি থাকে, আপনার লিঙ্ক থাকে। ওই লিঙ্কগুলোকে রিমুভ করতে হলে কি করতে হবে, আগে মার্ক করে নিতে হবে। মার্ক করার পরে হাইপার লিঙ্কে যেতে হবে, দেন রিমুভ লিঙ্ক, তাহলে লিঙ্কগুলো রিমুভ হয়ে যাবে। সিলেক্ট করে হাইপার লিঙ্কে যে রিমুভ লিঙ্ক, এখন আর কোনো লিঙ্ক নেই। এখন কম্পিউটার ওয়ার্ল্ডে ক্লিক করলেও আর কোনো ওয়েবসাইট ওপেন হবে না। যদি নতুন করে আবার অ্যাড করতে চাই, আবার সিলেক্ট করে এখানে এসে লিখে দিতে হবে। তারপর এখানে প্লেস ইনডোস ডকুমেন্ট, যদি কোনো লেখা যদি আপনার হেডিং বা বুকমার্ক করা থাকে সেগুলোর সাথে আপনি আবার অ্যাটাচ করে রাখতে পারবেন, কিংবা এখান থেকে কোনো একটা ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে রাখতে পারেন। যে কম্পিউটার ওয়ার্ল্ডের সাথে যে শুধু কম্পিউটার ওয়ার্ল্ডের ওয়েবসাইটটা যে অ্যাটাচ করে রাখতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যে কোনো শব্দের সাথে যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস আপনি অ্যাড করে রাখতে পারেন, অথবা যে কোনো ডকুমেন্টের লিঙ্ক আপনি অ্যাড করে রাখতে পারেন। এখন আমরা কিন্তু এখানে কম্পিউটার ওয়ার্ল্ডের ওয়েবসাইটটা কিন্তু আমরা অ্যাটাচ করিনি, আমরা অ্যাটাচ করেছি ওয়ার্ডের যে কোনো একটা ফাইলের লিঙ্ক। এখন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা কম্পিউটার ওয়ার্ল্ডে ক্লিক করি, তাহলে ওই লিঙ্কে যা ছিল তাই ওপেন হবে। ক্লোজ করে দিলাম। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।